মাটির ছাঁচ পিঠা তৈরির জন্য তৈরি করে নিয়ে সাথে সাথে পিঠা তৈরি করে নিলাম। আর পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এমএম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে মাটির ছাঁচ তৈরি করে নেওয়ার কৌশল ও সহজভাবে তৈরি করে নিয়ে সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথেই থাকতে হবে, এতে করে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে না। আর স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। বাজার থেকে মাটির ছাঁচ কিনে নিয়েছি 50 টাকা দিয়ে। হয়তোবা আপনাদের কাছে লোকেশন হিসাব করে 50 থেকে 60 কিংবা 70 টাকার মতো নিতে পারে। আমি কিন্তু মাটির পাত্রটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিতে ডুবিয়ে রেখেছি 2 থেকে আড়াই ঘন্টার জন্য। 2 থেকে আড়াই ঘন্টাও আপনি রাখতে পারেন কিংবা এর থেকে বেশি সময়ও রাখতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। এরপরে ক্লিনার দিয়ে ভালোভাবে মেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানিটা আবারও শুকিয়ে নিতে হবে। যেভাবে আগে বাজার থেকে কিনে নিয়েছেন ঠিক ওইরকম পর্যায়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। আর এই আগের ক্লিপটুকু আমি কিন্তু রাত্রে তৈরি করেছি, সকাল থেকে আবার এই প্রসেসিংটা শুরু করেছি। যদি এভাবে ঠান্ডা স্থানে রেখে দেন তবে 3 থেকে 4 ঘন্টা বা আরও কিছুটা বেশি সময় রাখতে পারেন। আর যদি রোদে শুকিয়ে নেন তবে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে একবারে শুকিয়ে যাবে। তবে প্রথম আধা ঘন্টা কি 1 ঘন্টা কড়া রোদে শুকিয়ে নিতে পারেন। এরপর কিন্তু রোদের বেশি তাপ থেকে হালকা তাপে রেখে শুকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে। আর এই ছাঁচ দিয়ে পিঠা তৈরি করলে দেখতেও খুব ভালো লাগে। আর যদি আপনি এই ছাঁচ দিয়ে পিঠা তৈরি করে দুধে ভিজানো পিঠা তৈরি করেন তবে কিন্তু পিঠাগুলো ভেঙে যায় না আর তুলে নেওয়ার সময় খুবই সহজ হয়। আর বাসাবাড়িতে এরকম ছাঁচ দিয়ে পিঠা তৈরি করতে গেলে গ্যাসের চুলায় এই ছাঁচ তৈরি করে নিতে গেলে একটু সমস্যাই হয়, কারণ ভিতরের অংশটা কিন্তু আঁকাবাঁকা। এবার কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে চুলায় বসিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছাঁচের নিচের অংশটায় আগুনের তাপটা কিন্তু বিশেষ করে আঁকাবাঁকা অংশটাই বেশি দেখা গেল। এজন্য কিন্তু এই ছাঁচ তৈরি করার সময় বিশেষ করে লবণ কিংবা বালু, ধানের তুষ অ্যাড করে থাকে। যারা শহরে থাকেন তাদের কাছে কিন্তু ধানের তুষ থাকে না, তারা কিন্তু এভাবে লবণ কিংবা বালু দিয়ে প্রসেসিং করে নিতে পারেন। বালুর থেকে কিন্তু লবণটাই বিশেষ করে ভালো হবে, কারণ বালু অ্যাড করে নিলে আবারও ছাঁচটা পানিতে ভিজিয়ে নিতে হবে বা ক্লিন করে নিতে হবে। আর লবণটা উপর থেকে আপনি একটা পাত্রে নিয়ে নিলেই কিন্তু খুব সহজ হবে। এবার বাকি সব প্রসেসিংয়ের জন্য চুলার প্রিপারেশনে 10 মিনিটের জন্য প্রথমে যে মিডিয়াম লো আঁচে রেখেছিলেন এভাবে রেখে দিতে হবে। এরপরে আবারও 10 মিনিট একটু চুলার আঁচ বাড়িয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এভাবে 3 বারে চুলার আঁচ বাড়িয়ে নিয়ে মোট 30 থেকে 35 মিনিটের মতো রেখে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে লবণটা একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই লবণটা কিন্তু আপনি যে কোনো খাবারে অ্যাড করতে পারবেন কিংবা ভাতের সাথেও খেতে পারবেন। এরপরে আবারও চুলায় বসিয়ে নিলাম, চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এরপরে উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিলাম। এরপরে ভালোভাবে শুকিয়ে নিলাম আর টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। পিঠার ব্যাটার অ্যাড করে দিয়ে অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আর বাজার থেকে যে পিঠাটা কিনে খাই বড় সাইজের, এরকম ছাঁচ তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর আমার কমেন্ট বক্সের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্র বন্ধ করে দিলাম একটা টিস্যু পেপার দিয়ে। প্রথম পিঠাটা তৈরি করে নিয়েছি, প্যানের সাথে একটু লেগে গিয়েছে, আবার উপর থেকে কিছুটা পানি অ্যাড করে দিয়ে এরপরে টিস্যু কিংবা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে পারেন। হয়তোবা 2 থেকে 3 বার ছাঁচের সাথে এভাবে পিঠার অংশ লেগে যেতে পারে। এরপরে এভাবে উপর থেকে পানি ছিটিয়ে নিয়ে মুছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে।
পানি দিয়ে এরপরে মুছে নিয়ে আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। ভিতরের অংশটা একটু কালো হয়ে আসছে। এরপরে কিন্তু আবার একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। লেগে থাকা পোড়া কণাগুলো তুলে নিয়ে পিঠার ব্যাটার আবারও অ্যাড করে দিয়ে অপেক্ষা করব। আর পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে। এরপর থেকে আপনি কিন্তু এভাবে এই সহজ পদ্ধতিতে সাজ তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর এরপরে কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি খুব সহজেই। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওর শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।